শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা নির্ধারিত স্থানে একাডেমিক ভবন নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের বাসভবনে তালা ঝুলিয়ে ১ ঘণ্টা আন্দোলন করেছেন। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের অফিস কক্ষের ভেতর ঢুকে তাদের ১ দফা দাবি মেনে নেওয়ার জন্য অবস্থান নেন। শেরপুর সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মাণের জন্য সম্প্রতি কলেজ ক্যাম্পাসের ভেতরে একটি জায়গায় মাটি পরীক্ষার কাজ শেষ করা হয়। পরবর্তীতে শিক্ষা প্রকৌশল বিভাগ ওই ভবন নির্মাণের জন্য কার্যক্রম শুরু করলে তৎকালীন জেলা প্রশাসক এতে বাধা দেন। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান না হওয়ায় দুপুরে শিক্ষার্থীরা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এর ঘণ্টাখানেক পর কলেজের ভাইস প্রিন্সিপাল আজমা রেজাউল করিম খান সহ অন্য শিক্ষকরা এসে বিষয়টি নিয়ে বৈঠকে বসেন। এক পর্যায়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ওই ভবন নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারীর সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত স্থানে ভবনের কাজ শুরু করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি নির্ধারিত স্থানে এ ভবন নির্মাণে জেলা প্রশাসকের কোনো আপত্তি নেই বলে জানিয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়ন করছে, টাকা দিচ্ছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটা বাস্তবায়ন করছে। আমি শিক্ষা সচিব স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি যে স্যার, এটা মহিলা কলেজে ১.৫-২ বছর আগে একটা বিল্ডিং আসছে, কেন হচ্ছে না, এটা বাস্তবায়ন করা দরকার। তারপর স্যার কি করেছেন, স্যার যে শিক্ষা প্রকৌশলের যে চিফ ইঞ্জিনিয়ার আছে ওনাকে ডাকিয়েছেন, কেন হচ্ছে না। আমার কথা হচ্ছে এটা টাকা দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, বাস্তবায়ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং মহিলা কলেজ হবে। এখানে আইনগতভাবে যেটা সম্ভব হয় শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। আমি আসছি নতুন, আমি তো বাধা দেওয়ার কেউ না ভাই। আমি এই জেলাতে যত উন্নয়ন কাজ হচ্ছে, বিশেষ করে সরকারি কাজ, এগুলো বাধা দেওয়ার প্রশ্নই আসে না। এগুলো ত্বরান্বিত হয় সেই চেষ্টা। আমি এসে আমি চিন্তা কথা বলছিলাম যে আমি শিক্ষা প্রকৌশল এসএলকে লিখবো, চিঠি লিখিত হবে যে আপনি কেন এটা বাস্তবায়ন করছেন না। আপনি যেভাবে অর্ডার এসছে সেভাবে বাস্তবায়ন করবেন। আমি মুখে বলেছি, আমি লিখিত নাকি দেবো কেন বাস্তবায়ন হচ্ছে না। এটা এই বাস্তবায়নের মধ্যে জেলা প্রশাসক কোনোভাবেই নাই। আমার বিরোধ করার কোনো সুযোগ নাই। আমি কালকে থেকে অনেকেই ফোন করছে, আমাকে সহায় করার চেষ্টা করছি, উনিও করেছেন। আমি বললাম সরকারি প্রতিষ্ঠান, একটা বিল্ডিং হবে, এই বিল্ডিং ফেরত যাবে, কখনো চাইতে পারি আমি। আগামীকালই ভবনটির ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হবে বলে জানা গেছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।